হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গিনিজ ওয়ার্ল্ড। তো আজকে ভিডিওটা দুপুরবেলা থেকে শুরু করছি। আর গিনির শরীরটা বেশ খারাপ, আজকে রবিবারের দুপুর এখন। তো গিনির পাপা তো চলে গেছে অফিসে, কিন্তু গিনির শরীরটা খুব খারাপ, কারণ আগের দিন রাত্রিবেলায় গিনির একটু ঠান্ডা লেগেছিলো। যেহেতু গিনি দিদুনের বাড়িতে ছিল, ওই জন্য অবাধে স্নান করেছে, জল ঘেটেছে। এবারে বাড়িতে আসার পর থেকে অনেকটাই শরীর খারাপ। আসলে বাড়িতে আসার পর থেকে নয়, আমি গিয়েই দেখেছিলাম ও হাঁচি করছে। তো যাই হোক, সেই জন্য শরীরটা বেশ খারাপ, তাই ওকে স্নান আর করাইনি। আজকে দেরি করে উঠেওছে ঘুম থেকে, আমি টেনে তুলিনি, তো ওই জন্য স্নান না করিয়ে ওকে ওয়াইপস দিয়ে ভালো করে একটু ক্লিন করে দিচ্ছি। মুখটুকু ভালো করে মুছে টুছে দিলাম, আর দিয়ে চেঞ্জ করিয়ে ক্রিম টিম মাখিয়ে একটুখানি ফ্রেশ করে দিচ্ছি। কারণ দেখবে ঠান্ডা লাগলে বা সর্দি হলে না, শরীরটা এমনিতেই কীরকম অদ্ভুত লাগে। তো সেই জায়গায় জামাকাপড় চেঞ্জ না করে ফ্রেশ না হলে আরও খারাপ লাগবে শরীরটা, সেই জন্য একটু ভালো করে ওকে ফ্রেশ করিয়ে দিচ্ছি। আর ফ্রেশ করানোর পরে কিন্তু আমি খাবারটাও খাইয়ে দেবো। আর এই চুল আঁচড়ানোর সময় যে ওর কী সমস্যা তোমাদেরকে কি বলবো বন্ধুরা। ও মানে চুলে হাত দিলেই মনে হয় ওর ব্যথা লাগে। এদিকে চুলগুলোকে ছেড়ে রাখবে, চুলে জট পড়ে যাবে, চুল কাটতেও দেবে না, ভালো করে আঁচড়াতেও দেবে না। কি যে বলবো তোমাদেরকে, কি আর করবো আমি বুঝতে পারি না। তো তোমাদেরও কি বাড়িতে ছোটোদেরকে নিয়ে এরকমই সমস্যা হয়? যদি এরকমই সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো যে তোমরা তখন কি করো। আর এখন বসে পড়েছি ওকে নিয়ে খাওয়াতে। তো আজকে বেশি কিছু রান্না করিনি, আমি শুধু ডিমের ঝোল আর ভাত রান্না হয়েছিল, কারণ আমার বাজার একদমই ছিল না ঘরে। আর যেহেতু গিনির বাবার অফিস ছিল, সেই জন্য বাজারে যেতেও পারিনি, সেই জন্য ঘরে ডিম দিয়েই শুধু ম্যানেজ করেছি। তো ওর ঝোলের ডিমটা খাবে না বলে ওর জন্য পোচ করেছি, কিন্তু ঝোলের আলুটা আর ঝোলটা দিয়ে কিন্তু ভাতটা মেখে দিয়েছি। আর আমি অমলেট করে ঝোল করেছিলাম, তো অমলেটটা ঝোলের মধ্যে দিলে গিনি খেতে একদমই পছন্দ করে না, সেই জন্য আমি ওর জন্য আলাদা করে পোচ করে দিয়েছিলাম। আর দেখো এতটাই ঠান্ডা লেগেছে যে মানে খেতে পারছি না, তার আগে ওকে নাক মুছতে হচ্ছে। তো এইভাবেই কিন্তু আজকে পুরো সকালটা কেটেছে আমার, আর মনটা খুবই খারাপ ছিল। তো ওকে এর মাঝখানে আমি খাওয়া দাওয়ার পরে একবার ওষুধ দিয়ে দিয়েছিলাম, আর ওষুধটা শেষ হয়ে গেছিলো, তো ওই জন্য ওর পাপাকে বলেছিলাম বিকেলে নিয়ে আসতে, তাহলে আমি রাত্রিবেলা আর কি যে ডিস্টেন্সটা মেনটেন করতে হয় সেটা মেনটেন করে রাত্রে দিতে পারবো। আর অনেকটা বেলা হয়ে গেছিলো, সেই জন্য আমারও খিদে পেয়ে গেছিলো, তাই দুজনে একসাথেই বসে পড়েছিলাম খেতে। বন্ধুরা, এইখানটা মনে হচ্ছে এত ব্যথা লাগে তো চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে। তো বন্ধুরা, গিনি এখন পড়তে বসেছে বিকেলবেলা, আর বলছে চোখ দিয়ে জল পড়ছে, কারণ নাকটা ব্যথা হয়ে গেছে মুছতে মুছতে। ঠিক আছে, একটুখানি পড়ে নাও, বেশি পড়াবো না আজকে, কালকে স্কুল আছে। গরুকে ইংলিশে জানো কি বলে? কি বলে? হ্যাঁ, চলো চলো পড়ো, বলো। Sheep, horse, camel, cat, goat, donkey, buffalo, dog, rabbit, tiger, lion is a tiger, তারপর এটা elephant, fox, deer, caribou, zebra, না, জি, giraffe, rhinoceros, cheetah, monkey, zebra. গুড। এবিসি সং। Little children, come to me. I will teach you ABC. A B C D D F G E F এইচ H I J K E এল L M O P এল এম এন ও পি N M N O P E এল এম এন ও N M N O P Q R S T ইউ U V W X Y Z sugar or yogurt. If you don't like it, you may go to bed. গুড। আর পড়াগুলো কমপ্লিট করার পর আমি ওকে লেখাগুলোও কমপ্লিট করিয়ে নিচ্ছি, যতটা লেখা স্কুলে হয়েছে। প্রত্যেক দিন আমি একটু একটু করে বাড়িয়ে ওকে লেখাটা শেখাই, কিন্তু আজকে আর বেশি কিছু করাইনি, কারণ ওর শরীরটা যেহেতু ভালো নয়। শুধুমাত্র যেটুকুনি প্র্যাকটিস করিয়েছে স্কুলে সেটুকুনি কিন্তু আমি প্র্যাকটিস করিয়ে দিলাম, যাতে স্কুলে লিখতে দিলে ও পড়াটা ভুলে না যায়, এটা করতে পারে। সামনের দিকে তাকিয়ে হাত পড়ে যাবি। একটা বাচ্চা রেখেছি, বাচ্চা তোর মোমো ফোটেনি আর ছোকো ফোটেনি। বড়লিন লাগা, তোর নাকে ছাল উঠে গেছে, বড়লিন লাগা। ওদের কি নিয়ে এসছে ব্যাগে?
এই নে, এটা ধর। আর দেখো আর কি নিয়ে এসেছে সারপ্রাইজ ওর জন্য। ওইভাবে তোমার নাকি বড় হয়ে যাবে তোমার মধ্যে দাদা তোর মাথা পরিয়ে দেবো আমার আচ্ছা ওটা খোল নতুন করতে হবে আচ্ছা খোল না, পড়াবে খোল, পড়ে পড়ে নে ওটা, পর দেখি কেমন লাগে। আয় না একবার আয়। আচ্ছা আরে মেশনের দেখতে একটু কেমন ইচ্ছা লাগছে, হচ্ছে তোকে পড়িয়ে দেখবে, দেখ একবার দেখে নেবো আয়। আয়, নাহলে আবার দিয়ে চেঞ্জ বড় হলে দোকানে নিয়ে যাবে তো না, ওই জন্য তো জিজ্ঞেস করছে, তোকে বলছে। দেখি মামা লাগবে দেখি কি নিয়ে এসেছে Please, এটার মধ্যে দুটো ক্লিপ দুটো গার্ডার। জুতো? তোর তো মজাই মজা। এনে, এটা নেবো এটা আমার এনে ঢোকা সব হেয়ারব্যান্ডটা ঢুকিয়ে দে ওই এবার দেখ হেয়ারব্যান্ডটা পর না, না এবার দেখ কি করবে কানন্দা, ওর সব ঢুকিয়ে নিয়ে বলবে নিয়ে চলে যাচ্ছি, দেখ তো। এটা আমি এবার ঘরে নিয়ে যাই হয়ে গেছে দেবা হয়ে গেছে দেওয়া। দাও এটা পা ঘষবো, এটা তোমার এটা না। এটা পাটা দাও কেমনি করে পা ঘষে বলো তো, এমনি এমনি করে দাও, পা দাও, ঘষে। ঘুষে দাও না ঘুষে দাও ঘুষে দাও ঘুষে দাও এই তুই বলে জলমুড়ি খাবি বললে দিদাকে যা। ওদের তো জলমুড়ি খাবো এটা ওরা ব্যাগে নেই এক কিছু করেছি বাবা একটু ডার্ক করো, বোঝা যাচ্ছে না। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখন আমি বাড়িতে চলে এসেছি আর এসে গিনিকে একটু আঁকাটা প্র্যাকটিস করাচ্ছি, কারণ বিকেলবেলায় আর আঁকাটা প্র্যাকটিস করায়নি, আর আজকে বই খাতা নিয়েও যায়নি দিদুনের বাড়িতে, কারণ ওর শরীর ভালো না তাই। না মেয়েটা খাবো না আমার হাতে দিয়ে দাও, ওখানে থাকলে নষ্ট হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, গিনির কমপ্লিট হয়ে গেছে এটা করা, এই ছোটোটা আমি ওকে এঁকে দেখিয়েছিলাম, আর তারপরে এটা কিন্তু ও নিজে নিজে করেছে। আর কেন ওকে দেখিয়ে দিয়েছি খাতায় এঁকে তোমাদেরকে বলছি, আমিও ভুলে গেছি, দেখো একটা চাকা বড়। তো কারণ কি হচ্ছে, ম্যাম লিঙ্ক পাঠিয়েছে ওদের ম্যাডাম, তো ওই লিঙ্কটা দেখে দেখে আঁকতে হবে, ওটা দেখে তো ও আঁকতে পারবে না। হ্যাঁ ম্যাম লিঙ্ক পাঠিয়েছে, লিঙ্ক দেখে দেখে তো আঁকতে পারবে না, তাই জন্য আমি ওকে একটা ছোট এখানে এঁকে দেখিয়ে দিয়েছি। তো তারপরে ও এইটা এঁকেছে। এটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে গিনির এই আঁকাটা কেমন হয়েছে। তো এরপরে আমরা রাতের ডিনারটাও করে নিয়েছিলাম, দেখো বিরিয়ানি দিয়ে, আগেই বললাম বাজার হাট কিছুই ছিল না, তাই জন্য আজকে অগত্যা এভাবেই চালাতে হলো। আর অর্ধেক খাওয়ার পর জানো তো মনে পড়েছিল যে ভিডিও করতে ভুলে গেছি, আর আমরা খাটেই খাচ্ছি, কারণ নিচে অতটা জায়গা নেই সবাই একসাথে বসে খাওয়ার জন্য, তোমরা তো দেখতেই পাও যখন নিচের দেখাই ভিডিও। তো যাই হোক, এভাবেই আজকের দিনটা কাটলো। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না।